কাগজে নীতিমালাতে আটকে আছে দেশের দ্বিতীয় বৃহৎ কর্মসংস্থানের খাত পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকারি উদ্যোগ। বেসরকারি উদ্যোক্তাদের চেষ্টায় উৎপাদন বাড়লেও দাম এবং মান রয়েছে নিয়ন্ত্রণহীন। নিরাপদ পুষ্টি যোগান নিশ্চিত করার বড় শর্ত নীতিমালার বাস্তবায়ন। সরকারের আশ্বাস আছে, তবে নীতিমালা প্রণয়নের ৮ বছর পর আস্থাহীন উদ্যোক্তারা। মাকসুদুল হাসানের রিপোর্ট। পোল্ট্রিকে প্রাণীজ কৃষি খাত ঘোষণা করে শস্য খাতের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালায়। বার্ড ফ্লু মড়কের পর প্রণীত এ নীতিমালায় আছে কাঁচামাল থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পণ্যের মান নিয়ন্ত্রণের কথাও। কিন্তু বার্ড ফ্লু প্রতিরোধে সরকার সাফল্য দেখালেও উদ্যোক্তাদের অভিযোগ আঁতুড়ঘরেই পড়ে আছে নীতিমালা। কথামালা আর বাস্তবতার মধ্যে ফারাক দেখছেন বিশ্লেষকরাও। বেসরকারি খাত যথেষ্ট স্মার্টলি আগায় এসছে। প্রাইভেট সেক্টরকে আমি স্যালুট করি, সন্দেহ নাই। আমি মনে করি যে বোর্ডের দরকার নেই। এই ডিএলএস আছে, ডিএলএসটাকে আমরা স্ট্রেনথেন করি। আমি একটা ডিএলএসকে ঠুটো জগন্নাথ বানাই রেখে তারপরে কেবল বোর্ড ইত্যাদি করবো, এটা কেন? রাষ্ট্র তো এক্সিস্ট করে, এটার একটা স্ট্রং একটা মন্ত্রণালয় আছে। নিজেদের উদ্যোগে কতগুলা প্ল্যান দিয়েছি যে কিভাবে সামনে কাজ করব। এতে উত্তর আমরা এটাই পাইছি, সময় হইলে আমরাই জানাবো। আমাদের কাছ থেকে খালি বলাই হয় কি কি আছে আপনাদের বলার, বলেন, আমরা বলি, কিন্তু ওই বলার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের থেকে নিয়ে ডিজি অফিস পর্যন্ত একদম রুট লেভেলের টিওলো পর্যন্ত কোনো ফিডব্যাক নাই। হতাশা কেটে যাবে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, বাড়বে নীতি বাস্তবায়নের গতি। 2008 সালে যে নীতিমালাটা হয়েছিল সেই নীতিমালাটা পুরোপুরি তো কার্যকরী এখনো পর্যন্ত হয় নাই, এবং এই নীতিমালাটার দ্বারাই কি আমরা পুরো কন্ট্রোল করতে পারবো কি পারবো না। যদি না পারি তাহলে আমাদের সেখানে কিছু সংযোজনের তো প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে বলে দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমরা এটাকে একটা কার্যকর অবস্থায় নিয়ে আসতে পারি। খাদ্য নিরাপত্তার স্বস্তি নিয়ে 2021 সালের মধ্যে পুষ্টি নিরাপত্তা অর্জনের ঘোষণা দিয়েছে সরকার। সে বিবেচনায় প্রাণীজ আমিষের অন্যতম যোগানদাতা এ খাতে বিনিয়োগ লাগবে আরও 35,000 কোটি টাকা। ডিমের দৈনিক উৎপাদন বাড়াতে হবে দ্বিগুণ এবং 1,500 মেট্রিক টন বাড়াতে হবে মাংসের যোগান। বিশ্লেষকরা বলছেন, লক্ষ্য জয় করতে হলে ঠিক করতে হবে অগ্রাধিকার। একদিনের বাচ্চার যে দাম, যৌক্তিকভাবে দামটা কত হবে, কেউ যেন ইচ্ছা করে কোথাও কোনো এটা বাড়িয়ে দিতে না পারে, এইটাকে লক্ষ্য রাখাটা হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হবে, আমি সেখান থেকে ওয়েট মার্কেট থেকে আমি মুরগি কিনছি, লাইভ মুরগি, এই মুরগিটাকে কি খাওয়ানো হয়েছে, এগুলোর মান নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, পুষ্টির দিক থেকে এবং আমাদের স্বাস্থ্যের দিক থেকে। এবং এর প্রধান দায়িত্বটি হবে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের। তার মতে, বড় উদ্যোক্তাদের সাথে আউটসোর্সিংয়ে যুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র খামারিদের উন্নয়নে তৃতীয় অগ্রাধিকার হওয়া উচিত বিপণন ব্যবস্থা ঢেলে সাজানো। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।